গেল বুধবার স্পেনের ওরেস শহরের কাছে শুরু হওয়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 40,000 একর এলাকা। বিস্তার ঠেকাতে ফায়ার ব্রেক তৈরিতে বনকর্মীদের সঙ্গে পানি ছিটিয়ে সহায়তা করছে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট। আগুনের ঝুঁকিতে থাকায় দ্বিতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে আরাগন কর্তৃপক্ষ। দাবানল নিয়ন্ত্রণে টানা কয়েকদিন ধরে দিনরাত কাজ করছেন দমকল কর্মী ও সামরিক সদস্যরা। এ পর্যন্ত অন্তত 5টি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতাসের গতিপথ বারবার পরিবর্তনের কারণে আগুন আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার আশপাশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে কানাডার দাবানলের ঘন ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টোর আকাশ। শনিবার কানাডার মন্ত্রণালয় জানায় এক রাতেই নতুন করে 69টি দাবানল শনাক্ত হয়েছে। এতে দেশজুড়ে সক্রিয় দাবানলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 955টিতে। এখন পর্যন্ত পুড়ে গেছে 28,500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। ব্রিটিশ কলম্বিয়ার পেম্বারটনের কাছে আগুন নেভাতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। এতে নিউ ইয়র্ক সিটি থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধোঁয়ার আড়ালে চলে যায়, যে কারণে দক্ষিণ অন্টারিও থেকে পেনসিলভানিয়া, নিউ জার্সি সহ বিস্তীর্ণ এলাকার বায়ুর মান অস্বাস্থ্যকর বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা। একই সময়ে শনিবার আইকিউইআরের বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় টরন্টোর পাশাপাশি ছিল নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির নাম। নাসরিন রুমি, সময় সংবাদ।